হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বিশ্বনাথ মন্দির। এখান থেকে আবার আমি চলে যাব লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, এখন আমি রওনা হয়ে গেছি লোকনাথ মন্দিরের দিকে যাওয়ার পথে। এবং পথে একটা আছে বিষ্ণু মন্দির বলে, সেটা খুব সুন্দর মন্দির, সেটা আপনারাও দেখলে মুগ্ধ হয়ে যাবেন। মন্দিরটা খুব সুন্দর। যারা সেই মন্দিরে যাননি তারা একবার আমার মতে ওখানে ঘুরে যান। ওখানে বাবা শিবও বসে আছে, ওখানে জল ঢেলে আপনারা যেতে পারবেন। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো চলো, রাস্তায় যেতে যেতে আপনাদের সব কিছু দেখাচ্ছি। যেহেতু আমাদের যাবার সময় সারাদিন বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টিটা এখন একটু কমেছে। রাত্রে যাচ্ছি তো বৃষ্টিটা কমে গেছে, কিন্তু সেই যে বৃষ্টির ভাবটা এখনও রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, তাতেই আমরা চলে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। তো চলো, এখনও কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আর ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখন আমরা ঢুকে পড়েছি সেই বিষ্ণু মন্দিরে। এখানে বক্স বাজছে, সবাই আনন্দ করছে, দেখতে পাচ্ছ নেচে নেচে সবাই যাচ্ছে। আর এখানে একটা হাস্যা হয়ে গেছে, সেটা কি, সেটা একটু পরেই বুঝতে পারবে, দেখবে তখন কীটা হয়। এখন তো বড় বাচ্চা সবাই আনন্দ করছি। এই যে মন্দিরটা আপনাদের দেখাবো। তো সেদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে সবাই বসে খিচুড়ি খাচ্ছে। তো আর এই যে হয়ে গেছে এক হাস্যা, কারেন্টটা চলে গেছে, কত চিৎকার হচ্ছে কি বলবো তোমাদের। তো চলো বন্ধুরা, এখন আমি আপনাদের সেই বিষ্ণু মন্দিরটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে। এখানে একবার আসো, মন্দিরটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগবে আর মনটা ভরে যাবে। এই যে আমরা আনন্দ করতে করতে যাচ্ছি মন্দিরের ভিতরে, দেখতে পাচ্ছ। আমরা এখন যাব মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে গিয়ে যেটা দেখাবো সেটা আপনি দেখলেই তো মুগ্ধ হয়ে যাবেন। তো চলো, কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। আর এই যে মন্দিরের ভিতরে ঢুকছি আমরা, এই মন্দিরের এই সিঁড়িটা পের হয়ে আমরা যাব মেন মন্দির। তো চলো এখন মন্দিরে যাই, আর মন্দিরে গিয়ে আপনাদের মন্দিরটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। আপনারা কি বলবেন, মন্দিরটা দেখলেই আপনি মুগ্ধ হয়ে যান। আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি এই মন্দিরটা দেখে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, সবাই প্রণাম করছে। এই যে মন্দিরের গেটটা আমি করলাম, এই দেখতে পাচ্ছ মন্দিরটা। এই মন্দিরটা শুধু আমি একটা স্লো মোশন ভিডিও বানিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সেই ভিডিওটা এখন দেখতে থাকো। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का रगड़ू माल मन में ना बोले बम बोले बम बोले बम बोले बम बम बोले। তো চলো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণু মন্দির থেকে, আর যাচ্ছি সেই উদ্দেশ্যে লোকনাথ মন্দিরের দিকে। আর লোকনাথ মন্দির থেকে তারপর যাব তারকেশ্বর। গোটা ভিডিওটা আপনাদের খুব এনজয় করতে করতে নিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ সেই আলো শুরু হয়ে গেছে, যেটা আমাদের মন্ত্রীবাবু বলেছেন যে আলো দেবো রাস্তায়, সেই আলো এখান থেকেই চালু হয়েছে। তার আগে কিন্তু আলো নেই, আলো বলতে এমনি জাস্ট মেটালগুলো মারা ছিল। আর এখান থেকেই এই যে লাইটগুলো, ডিজাইন লাইটগুলো সব বেরিয়ে পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে আলো দিয়ে। আর এখানে লেখা আছে ভোলে বাবা গেটটা। আর গেটটা খুব সুন্দর করেছে, খারাপ নয়, মোটামুটি দেখতেও খুব সুন্দর লাগছে। আর লাইটগুলো যে মারছে সেটা অনেক দূর থেকে যাচ্ছে, অনেক দূর থেকে এই লাইটগুলো দেখা যাচ্ছিলো। কিন্তু আমরা বলছি এই কাছে, কিন্তু কাছেই আর হচ্ছে না। আরও একটা হাস্যা ওইখানে হয়েছে, এই যে আলোটা পেরোবে এখান থেকে একটা দোকান আপনি দেখতে পাবেন না। দোকান পাবে অনেক দূরে গিয়ে, কিন্তু তার আগে আপনাদের কিছু খেতে তারপর আসবেন, কারণ এর ভিতরে একবার ঢুকে গেলে দোকান নেই বাবা। ভোগ লেগে আমরা কতক্ষণ গিয়ে একটা দোকান পেয়েছিলাম, সেখানে বসে খেয়েছি। কারণ এর লাইটের ভেতরে দোকানই নেই, দোকান বলতে খুবই কম দোকান। কিন্তু এর আগে অনেক দোকান আছে, কিন্তু এর পরে কোনো দোকান পাবেন না। তো সেটা ভেবে চিন্তে এখানে আসবেন। এই লাইটটা যখন পেরোবেন তখন তার আগে কিছু খেয়ে নেবেন, না হলে এখানে এসে আপনাকে পস্তাতে হবে। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেছন দিক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, গেটটাও খুব সুন্দর করেছে। আর এখানে তো লেখা আছে সব কিছু। আর এই সবাই যাচ্ছি আমরা লাইটের ভেতর দিয়ে, খুব সুন্দর লাগছে। আপনিও এলে মুগ্ধ হয়ে যাবেন এই লাইট দেখে, তো খুব সুন্দর করেছে। আর রাস্তায় তো বাথরুম আছে, একটু যাবেন আবার বাথরুমে, একটু যাবেন আবার বাথরুম, মানে কোনো হবে না, কোনো প্রবলেম হবে না এখানে এলে। তো
দেখতে পাচ্ছ। তো চলো এখন কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, আর আমিও আপনাদের মধ্যে দিয়ে আমি ভিডিও করতে করতে রাস্তা দিয়ে যাই। আর একবার দেখা হবে লোকনাথ মন্দিরে, আর লোকনাথ মন্দিরে গিয়ে আবার ভিডিও করব। তো এখন মোটামুটি ভিডিও দেখতে থাকুন। আর একটা কথা বন্ধু, আমি যে যাচ্ছি কতটা কষ্ট হচ্ছে সেটা আপনাদের মাঝে তার নমুনাটুকু তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছ আমার পেছনে আছে, আমার বন্ধুরা সবাই যাচ্ছে, তার নমুনাটুকু তুলে আপনাদের বুঝিয়ে দিলাম কতটা কষ্ট করে এখানে যেতে হয়। এখন আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে। আমার বন্ধুরা আগে চলে গেছে, তার জন্য আমি লাইন পেরিয়ে যাচ্ছি। আমাকে ডাকছে ফোন করে যে এখানে আয়, এখানে ঢুকিয়ে নেব। তার জন্য আমি আগে চলে যাচ্ছি, এই যে লাইন থেকে এই যে গেটে ঢুকবো, লোকনাথ মন্দিরের গেটে। আর দেখতে পাচ্ছ এই যে আমার বন্ধু যাচ্ছে, বললে আয় এখানে, এখানে জায়গা আছে। তারপর এখানে এসে দাঁড়িয়ে গেলাম। তারপর পিছু পিছু আস্তে আস্তে যেটা যেতে হবে সেটাই তো সবাইকে লাইন দিয়ে যেতে হবে, তো ভিড়ভাট্টা করলে তো হবে না। আর এখানে খুব সুন্দর পরিষেবা, কারণ এখানে লাইন দিয়ে যাচ্ছে, কেউ লাইন ভাঙছে না, সবাই একে একে করে যাচ্ছে, আর আমিও তার মধ্যে যাচ্ছি। লাইনে তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। লাইনে দাঁড়িয়ে দেখে সাইডে গাছগুলো খুব সুন্দর, ফুলও ফুটেছে, দেখতে পাচ্ছ ছোট ছোট গোলাপ ফুল, খুব সুন্দর লাগছে। আমি তাকে আবার জুম করে দেখলাম কত সুন্দর লাগছে। আর লাইনে দাঁড়িয়েছি, আর কি করব, এই মন্দিরটা ঘুরে দেখছি আর ভিডিও বানাচ্ছি। এই যে একজনের কষ্ট হয়েছে বলে বসে আছে ওখানে, দেখতে পাচ্ছেন। এই যে মন্দিরের গেটে এখন ঢুকবো, মেন মন্দিরের গেট একটা আছে সেটাই ঢুকবো। আগে যে গেটটা পেরিয়ে এসেছি সেটা মন্দিরের গ্রাউন্ডের গেট, আর এটা হচ্ছে মন্দিরের গেট। এই যে আমরা দলে দলে সব এগিয়ে যাচ্ছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সাইডে, এই যে মন্দিরটা, কিন্তু এই মন্দিরে আলো খুবই কম ভিতরে, যেটা আমি গিয়ে দেখলাম। আপনারাও এসে দেখতে পারেন, আর আমিও ভিডিও করছি সেটা আপনাদেরও দেখাবো। মন্দিরের ভিতরে আলো খুবই সীমিত আলো দেওয়া আছে, জাস্ট একটা আলোই দেওয়া আছে মন্দিরের ভিতরে। দু লাইনটা দেখতে পাচ্ছ। তারপর গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি লোকনাথ মন্দিরে জল ঢালার জন্য। আর সবাই অস্থির হয়ে পড়েছে, কারণ সবাই তো কষ্ট করছে, সবাই তো হেঁটে হেঁটে আসছে, সবার কষ্ট লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ পনাই বাক্স এখানে আছে, আরও একটা আছে ওখানে, সেটাও দেখাবো আপনাদের। আর এখানে দুই জায়গা জল ঢালতে হয়, একটা হলো লোকনাথ মন্দিরের ভেতরে ঢালতে হয়, আর তারপর বাইরে মহাদেবের ত্রিশূলে ঢালতে হয়। সেটা আমরা জানি না, প্রথমেই তো আমরা ভিতরে ঢেলে দিয়েছি, আর ত্রিশূলে আমি ঢালতে পারিনি, সবাই ঢালছে আমি দেখছি, কিছু করার নেই, আমি এখানে সবগুলো ঢেলে দিয়েছি জল। আর আমরা জানলে কি আর ঢালতাম, জানি না বলেই ঢেলে দিয়েছি। আর তারপর একে একই যে ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছ। আর মন্দিরটা আপনাদের সবই দেখাবো, ঠাকুরের মাথায় যে জল ঢালবো সেটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, আর আমি আপনাদের দেখাচ্ছি। बम बोले बम बोले बम बोले बम बोले बम बम बोले बम बम बोले बम 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 बम। কি বলবো ভাই, এখানে দাঁড়াতেই দিচ্ছে না, শুধু বলছে চলো চলো আগে যাও আগে যাও। না, এত ভিড়টাও বেশি আছে তো তার জন্য। আর এই যে ত্রিশূল জল ঢালছে, আমি জল ঢালিনি, প্রণাম করে নিলাম। তো চলো এখন উদ্দেশ্য আমাদের তারকেশ্বর, সেই তারকেশ্বরে চলে যাবো গুটি গুটি পায়ে। দেখতে পাচ্ছ এখন এসে গেছি সেই তারকেশ্বর গেটে। আর গেটটা ঠিক এরকম, আলো নেই, সব আলোগুলো মনে হয় জলের জন্য বন্ধ হয়ে গেছে। আর এই যে রাস্তা, এই যে আমরা গেটে ঢুকবো তারকেশ্বর মেন গেটে। আর মেন গেটে গিয়ে কি বলো ভাই, এত ভিড়, লাইন দিয়ে আমাদের বসে থাকতে হচ্ছে। কিন্তু আর একটা কথা হলো, এই মন্দিরের পুরো ভিডিও কিন্তু আমি করতে পারিনি, এত ভিড়। দেখতে পাচ্ছি যে লাইন দিয়ে বসে আছি, সবাই জল ঢালবো। তারপর জল ঢালার সময় সবাই একসঙ্গে উঠে পড়েছে, এত ভিড়। আমি জল ঢালতে পেরেছি কিন্তু ভিডিও করতে পারিনি। এই ভিডিও করার পর এই যে আছে দুধ পুকুর, সেই দুধ পুকুরের সামনে বেরোচ্ছি, মন্দিরে কোনো ভিডিও করতে পারিনি। এই দুধ পুকুরে স্নান করছি, তারপর আমরা সবাই বাড়ি চলে গেছি। আপনারা আসুন, মন্দির দেখে যান, ভিডিও করতে চাইবেন না, এখানে ফোনেরও রিস্ক আছে। আর এখানে ভিডিও শেষ করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।